আইন কালিমা দুইটা হবে এবং দুটোটা আইন কালিমার মাঝে একটা ওয়াও থাকবে, কেমন ইখশাউশানা ইয়াখশাউশিনু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে দ্বিতীয় ধাপে ভাব নির্ণয়ের পদ্ধতি। অর্থাৎ আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা ভাব নির্ণয়ের পদ্ধতিটা অর্থাৎ ভাবের বিষয়টা পুরোপুরি ইনশাআল্লাহ ক্লিয়ার হব। প্রিয় ভাইরা, আজকে আমাদের সিরিয়াল অনুযায়ী হচ্ছে সোলাসি মাজিদ ফি মা হামজাতুল ওয়াসল। সোলাসি অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট, মাজিদ ফি অর্থাৎ সেই 3 অক্ষরের ভিতরে আরো কিছু হরফ যুক্ত হবে, মা হামজাতুল ওয়াসল। হামজা ওয়াসল অর্থাৎ এমন হামজাকে বলা হয় যে হামজা শব্দের শুরুতে অথবা মাঝে যেখানে আসুক না কেন কোনো কোনো সময় সেই হামজাটাকে উচ্চারণ করা হয় আবার হয় না, ঠিক আছে। অর্থাৎ সেই হামজাটা থাকবে কেমন মা মানির সাথে। সুলাসি মাজিদ ফি অর্থাৎ 3 অক্ষরের মধ্যে আরো কিছু হরফ যুক্ত হবে, তার মধ্যে একটা হচ্ছে মা হামজাতুল ওয়াসল অর্থাৎ হামজায়ে ওয়াসল, কেমন। তো ভাইরা, আমরা গত ক্লাসে শিখেছিলাম হচ্ছে এমন কিছু ফেল যেগুলোর আইন কালিমায় কখনো জবর অথবা জের অথবা পেশ, সেই দৃষ্টিকোণ থেকে 5 ধরনের ফেলগুলোকে বলা হয়েছে সুলাসি মুজাররদে মুত্তারিদ। এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। অর্থাৎ সুলাসি মুজাররদ অর্থাৎ মুজাররদ মানে মুক্ত, অর্থাৎ সকল মানে বৃদ্ধি হরফ, যে সমস্ত হরফ আয়সা যুক্ত হয় সকল বৃদ্ধি হরফ থেকে মুক্ত, এবং মুত্তারিদ অর্থাৎ এই 5 ক্যাটাগরির ফেলগুলো অধিক ব্যবহার হয়, কেমন। তারপরে আমরা যে ক্যাটাগরির ফেলগুলো শিখছিলাম অর্থাৎ বাব অনুযায়ী, সেটা হচ্ছে সুলাসি মুজাররদে শাজ। শাজ মানে যেটা কম ব্যবহার হয়, মুজাররদ মানে অর্থাৎ অধিক হরফ থেকে মুক্ত, কেমন। তারপরে যে ক্যাটাগরির আমরা ফেলগুলো শিখছিলাম সেটা হচ্ছে সুলাসি মাজিদ ফি বিগয়রি হামজাতুল ওয়াসল। অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট এমন কিছু ফেল যে ফেলের মধ্যে অনন্য হরফ যুক্ত হবে, তবে বিগয়রি হামজাতুল ওয়াসল। বিগয়রি মানে না, কেমন। বিগয়রি আরবিতে বা শব্দের অর্থ সাথে, গয়র অর্থ মানে না, অর্থাৎ সাথে না, অর্থাৎ হামজা ওয়াসল সেই ফেলে থাকবে না, কেমন। এমন কিছু ফেল গুলোকে একসাথে বলা হয় সুলাসি মাজিদ ফি বিগয়রি হামজাতুল ওয়াসল। এরকম মোট 5 ক্যাটাগরির ফেল আছে, সেটা আমরা গত ক্লাসে শিখছিলাম। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে সুলাসি মাজিদ ফি মা হামজাতুল ওয়াসল, 3 অক্ষর বিশিষ্ট এমন কিছু ফেল যে ফেলে মাজিদ ফি অর্থাৎ বৃদ্ধি হবে অনন্য হরফ মা হামজাতুল ওয়াসল, হামজা ওয়াসল সহ, কেমন। তো এরকম ফেল মোট 9টা। এই যে এই ক্যাটাগরির ফেল মোট কয়টা? 9টা। অর্থাৎ এই বাব অনুযায়ী ফেল হচ্ছে 9টা। এর মধ্যে একটা হচ্ছে বাবে ইফতিআল। এই বাবে ইফতিআলের যত ফেল আপনি দেখবেন, অর্থাৎ যত ফেল পাবেন, সেই ফেলের আলামত হচ্ছে ফা কালিমার আগে হামজা ওয়াসল হবে, কেমন। এটাকে হামজা ওয়াসল বলা হয়। এবং ফা কালিমার পরে সব সময় একটা তা থাকবে। এই বাবে ইফতিআলের আলামত হচ্ছে এই যে ফা কালিমাটা জিম, এই ফা কালিমার পরে সবসময় একটা তা থাকবে এবং তার আগে কি থাকবে? আলিফ থাকবে, কেমন। তাহলে ইজতানাবা, এইভাবে আপনি 14টা ফেল গণবেন এবং 14টা ফেলের সিগা হবে এবং 14টা ফেলের অর্থ হবে, কেমন। বাক্যে এরকম ফেল ব্যবহার হবে, কেমন। যেমন ইজতানাবা, ইজতানাবা, ইজতানাবু, ইজতানাবাত, ইজতানাবাদা, ইজতানাবানা, একবারে শেষ পর্যন্ত ইজতানাবতু, ইজতানাবানা, কেমন। এটার আবার মুদারে ফেলও আছে, ইয়াজতানিহু, এইভাবে আরো আছে, নাহির আছে, আমরের আছে। সব তো লেখা এখানে সম্ভব না। জাস্ট আপনাদেরকে বাবের আলামত গুলো বুঝাইতেছি। আপনারা মিজান মুনসাফ বইটা খোলাবেন, সেখান থেকে এই বাবে ইফতিআলের যেই সরফে কাবির গুলো সেখানে দেওয়া আছে, সরফে সগীর গুলো যেগুলো দেওয়া আছে ওগুলো আপনার ছোট ছোট মুখস্থ করবেন, কেমন। তাহলে ইফতিআল এর আলামত হচ্ছে আইন কালিমার পরে তা হবে। এবার আসেন বাবে ইস্তিফাল। বাবে ইস্তিফালের আলামত হচ্ছে এই যে ফা কালিমাটা, তার আগে মোট 3টা হরফ অতিরিক্ত যুক্ত হবে। তার মধ্যে একটা হামজা ওয়াসল, এটা সবসময় থাকবে। তারপর সিন থাকবে, এটা সবসময়, কেমন। এবং তা থাকবে। তাহলে ইস্তান সরা, ইয়াস্তান সিরু, কেমন। এই এখানে মৌল অক্ষর হচ্ছে নুন সুদ র। এবার আসেন বাবে ইনফিআল। বাবে ইনফিআলের আলামত হচ্ছে এই যে ফা কালিমাটা, এই ফা কালিমার আগে সবসময় একটা নুন থাকবে। আর হামজা ওয়াসল তো সবকটা ফেলের শুরুতে থাকবে, কেমন। তাহলে এই ক্যাটাগরির ফেল যখন আপনি দেখবেন, মনে করবেন সেটা হচ্ছে কোন বাবের? বাবে ইনফিআলের, কেমন। বাব জিনিসটা কি আপনাদেরকে প্রথম ক্লাসে আমি বুঝিয়েছি, ঠিক আছে। অর্থাৎ বাব শব্দের অর্থ দরজা। বিভিন্ন দরজার ভিতরে বিভিন্ন ফেল পাবেন। যে সমস্ত ফেলের ভিতরে কোনো কোনো ফেলের মাঝখানে আইন কালিমা জবর, আবার কোনো কোনো ফেলের মাঝখানে আইন কালিমা জের অথবা পেশ, আবার ফা কালিমার আগে অন্য কোনো হরফ যুক্ত হয়েছে আবার হয় নাই, আবার ফা কালিমার পরে কোনো শব্দ হরফ যুক্ত হয়েছে।
এইগুলো হচ্ছে বাবের যত ফেল পাবেন সব ফেলের ফা কালিমার পরে তা থাকবে, বাবে ইস্তিফালের ফা কালিমার আগে সবসময় 3টা হরফ যুক্ত থাকবে অতিরিক্ত, বাবে ইনফিআলের ফা কালিমার আগে সবসময় 2টা থাকবে, একটা হামজা আসল একটা নুন থাকবে। কেমন? এখন এটা থেকে মাদি হবে ইয়ানফাতিরু। আবার ইয়ানফাতিরুর দিকে আমাদের আমলাতুল মারুফ ফেল গঠন হবে, সেটা কিভাবে হবে গত ক্লাসে দেখাইছিলাম। এবং সেখান থেকে আবার নাহির যে ফেলটা সেটাও হবে। কেমন? তারপরে আসেন প্রিয় ভাইরা বাবে ইফইলাল। এই বাবে ইফইলালের ফেলগুলো হচ্ছে ইহমাররা ইয়াহমাররু, অর্থাৎ এটা যে লাম কালিমাটা, এই লাম কালিমায় একটা তাসদিদ হবে। কেমন? ইহমাররা ইয়াহমাররু, এটা সবসময় তাসদিদ থাকবে। কেমন? আর হামজা আসল সবসময় থাকবে। তারপর হচ্ছে বাবে ইফইলাল। বাবে ইফইলাল এর আলামত হচ্ছে, ভালো করে দেখেন, ইদহাম্মা ইয়াদহাম্মু, ইদহাম্মা ইয়াদহাম্মু। এই বাবের আলামত হচ্ছে আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা আলিফ থাকবে, এবং লাম কালিমায় সেই আগের ফেলের মতো তাসদিদ জবর আলা তাসদিদ থাকবে। কেমন? জবরযুক্ত তাসদিদ থাকবে। তাহলে ইদহাম্মা ইয়াদহাম্মু। কেমন? মাদির যেটা সেটা তো মোতারাও থাকবে, যেমন ইদহাম্মা ইয়াদহাম্মু। আপনারা কি আলামতটা ধরতে পারছেন? আশা করি ধরতে পারছেন। তাহলে বাবে ইফইলাল এর আলামত হচ্ছে আইন কালিমা এবং লাম কালিমার মাঝে একটি আলিফ থাকবে, এবং লাম কালিমা আগের ফেলের মতো অর্থাৎ আগের বাবের অনুযায়ী লাম কালিমায় তাসদিদ থাকবে জবর বিশিষ্ট। কেমন? তারপরে হচ্ছে বাবে ইফইআল। এই বাবের আলামত হচ্ছে আইন কালিমা 2টা হবে। কেমন? ইখশাউশানা, এখানে ফাটা হচ্ছে এই এই খটা হচ্ছে ফা কালিমা, নুনটা হচ্ছে লাম কালিমা, আর এখানে এই শিন হচ্ছে আইন কালিমা, 2টা হচ্ছে। কেমন? এবং দোনোটার মাঝখানে একটা ওয়াও হবে, খুব মজাদার। কেমন? আইন কালিমা 2টা হবে এবং দোনোটা আইন কালিমার মাঝে একটা ওয়াও থাকবে। কেমন? ইখশাউশানা ইয়াখশাউশিনু। এবার আসেন বাবে ইফইওয়াল। ইফইওয়াল এই বাবের আলামত হচ্ছে, দেখেন, ইজলাওয়াজা ইয়াজলাউযু, অর্থাৎ এই যে আইন কালিমা এবং লাম কালিমা এর মাঝে মানে তাসদিদ যুক্ত একটা ওয়াও থাকবে। ঠিক আছে? আগে ছিল তো 2 আইন কালিমার মাঝে ওয়াও, আর এখন এটার মাঝখানে অর্থাৎ তাসদিদ যুক্ত জবরযুক্ত, মানে তাসদিদ থাকবে উপরে জবর থাকবে, অর্থাৎ ওয়াও তাসদিদ জবরযুক্ত থাকবে। কেমন? এমন একটা ওয়াও থাকবে যার উপরে তাসদিদ থাকবে, সেই তাসদিদের উপর জবর থাকবে। ইজলাওয়াজা ইয়াজলাউযু, তাহলে মোতারা হইলে সেখানে জের হবে। কেমন? ইজলাওয়াজা ইয়াজলাউযু, এটা হচ্ছে বাবের একটা ভিন্নতা। এরপরে হচ্ছে বাবে ইফাউল। বাবে ইফাউল এই বাবের আলামত হচ্ছে, দেখেন আগে ফেলটা দেখেন, ইসাকালা ইয়াসাকালু, অর্থাৎ ফা কালিমা ও আইন কালিমার মাঝে একটা আলিফ থাকবে, এবং এই যে ফা কালিমা এটা একটা তাসদিদ থাকবে। ঠিক আছে? তাহলে ইসাকালা ইয়াসাকালু, জবর যেতে নেই, এটা আপনারা বুঝে নেবেন, মিজান মুনসিবি পড়লে সেখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে বাবে ইফাউল। বাবে ইফাউলের আলামত হচ্ছে, যেমন ইত্তহারা, ফা কালিমা এবং আইন কালিমা দুটোটাই তাসদিদ হবে। কেমন? ইত্তহারা ইয়াত্তাহারু। এটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা করলাম প্রিয় ভাইরা, সেটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট, মানে এমন কিছু ফেল যেটার মূল অক্ষর হচ্ছে 3টা, সেই 3টা অক্ষরের মধ্যে অনন্য হরফ যুক্ত হওয়া না হওয়ার বিষয়টা হচ্ছে এতক্ষণ আলোচনা করলাম। কিন্তু এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে 4 অক্ষর বিশিষ্ট, মানে ফেলটার মূল অক্ষর যদি 4 অক্ষর হয়, হ্যাঁ, তখন তার বাবের ভিন্নতাটা কিরকম হবে দেখেন। সেটা হচ্ছে রুবাই মুজাররদ। রুবাই মুজাররদ অর্থাৎ 4 অক্ষর বিশিষ্ট এমন কিছু ফেল যেটা মুজাররদ অনন্য হরফ থেকে মনে করেন মুক্ত, যেমন এইটা ভাবে ফাআলা। এই ভাবের মানে এই যে ক্যাটাগরি রুবাই মুজাররদ, এটার ভাব হচ্ছে একটা ভাবে ফাআলা, এটার ফেল কি? এটার ফেল হচ্ছে বাআসারা। বাআসারা, দেখেন এখানে মূল অক্ষর হচ্ছে আমাদের 4টা, বা আইন সার, 4টাই কিন্তু ভিন্ন ভিন্ন হরফ, এখানে অন্য কোনো হরফ যুক্ত হয়নি। বাআসারা ইউবাআসিরু, এটার মূল অক্ষর কি? 4টাই। কেমন? রুবাই মুজাররদ মানে অন্য হরফ থেকে মুক্ত। আরেকটা হচ্ছে রুবাই মুজাররদে শাজ। শাজ মানে যেটা কম ব্যবহার হয়। ঠিক আছে? রুবাই মুজাররদে। আরেকটা হচ্ছে রুবাই মাজিদ ফি, অর্থাৎ এমন কিছু 4 অক্ষর বিশিষ্ট ফেল যেটার মধ্যে বা আগে পরে অনন্য হরফ যুক্ত হয়। ঠিক আছে? যেমন দেখেন রুবাই
মাজিদ ফি। এই ক্যাটাগরির ফেল হচ্ছে মোট 3 ধরনের, বা এই ক্যাটাগরির বাব হচ্ছে মোট 3 ধরনের। আমি একটা দেখাই আপনাদের কেননা এই বাবের ফেলগুলো খুব কম ব্যাপার হয়, ঠিক আছে? যেমন বাবে তাফাআলুল, তাফাআলুল এটার ফেল হচ্ছে যেমন তাসারবালা, তাসারবালা ইয়া তাসারবালো। দেখেন এখানে সিন র বা লাম মূল অক্ষর 4টা, কিন্তু এখানে একটা তা যুক্ত হয়েছে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এই যে আলামত গুলো আপনাদেরকে বলছে, হ্যাঁ এগুলো তার মনে রাখা সম্ভব না। এতক্ষণ যা বলছে আপনাদের কি মনে আছে? বরং এইগুলা মনে রাখার বিষয় হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা যখন পড়বো, হ্যাঁ আমরা যখন মুখস্থ করবো তখন আমরা নিজেরই বলতে পারবো যে এই ভাবের ফেলটার মধ্যে কোনটা আলামত আর কোনটা আলামত না। কেমন? এই জন্য প্রিয় ভাইয়ের আমি আগেই বলছিলাম যে মিজান মুন্সিফ বইটা আপনাদের হাতে থাকতে হবে, অর্থাৎ এতটুকু পরিশ্রম আপনাকে করতে হবে। মিজান মুন্সিফের বইয়ের আহ মানে সূত্রের মতো অনেকগুলো ফেল আছে, এগুলো মুখস্থ না করতে পারলে আপনি এই যে কালিমার যে 3টা প্রকার এসএম ফেল হরফ, এই ফেলের বিষয়ে আপনি পুরোপুরি কন্ট্রোল হতে পারবেন না। তাহলে আগামী ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।